বৈদিক যুগ থেকে ভারতবর্ষে দুরকম বিদ্যা শিক্ষার কথা বলা হয়েছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যা বলতে বোঝানো হয়েছে যার দ্বারা অক্ষর পরম সত্যকে জানা যায়, সা পরা জয়া তদক্ষরম অধিগম্যতে, অর্থাৎ যার ক্ষয় নেই, যা শাশ্বত সনাতন, সেই সত্য পরম সত্য তাকে জানা যার দ্বারা যায়, সেই বিদ্যার নাম পরাবিদ্যা। সা বিদ্যা যা বিমুক্তয়ে, ওই জন্যই বলা হয়েছে এই কথা, মুক্তির জন্যই বিদ্যা। মুক্তি মানে কি? অপূর্ণতা থেকে মুক্তি। বিবেকানন্দ বলেছিলেন চিকাগো বক্তৃতায়, মৃত্যুর হাত থেকে মুক্তি, দুঃখের হাত থেকে মুক্তি, অপূর্ণতা থেকে মুক্তি। এই মুক্তি লাভের জন্যই বিদ্যা অর্জন, এবং সেটি শ্রেষ্ঠ বলে পড়া। পড়া শব্দের অর্থ শ্রেষ্ঠ, কারণ এর দ্বারা আমাদের সমস্ত জ্ঞান লাভ হয়, সমস্ত শক্তি লাভ হয়, এবং জগতে দুঃখ বলে তার কাছে আর কিছু থাকে না। মৃত্যুকে সে ভয় পায় না, সব কিছু তার কাছে আনন্দময় হয়ে যায়। এই জন্য মানব জীবনের লক্ষ্য পরাবিদ্যার দ্বারা সেই মোক্ষ লাভ করা। এখন অপরাবিদ্যা কি? অপরাবিদ্যা হলো এই জাগতিক ক্ষেত্রে আমাদের যে দেহগত মনোগত জীবন, সেই জীবনটাকে টিকিয়ে রাখা। কারণ সেই জীবনটা যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে আমরা কি করে পরাবিদ্যা লাভ করব? তাহলে সেই আশু মৃত্যুর হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই জন্যে জগৎ এবং জীবন বিষয়ে কিছু জ্ঞান দরকার হয়। সেই জ্ঞানগুলো, যেগুলোকে আমরা এখন বিরাট হাইলাইট করি, অর্থাৎ খুব বড় বলেও মনে করি, সেই বিদ্যাগুলো আমাদের দেশে বলা হয়েছে নিকৃষ্ট বিদ্যা। কারণ এগুলো আমাকে বারবার জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না, এমন আনন্দ দিতে পারবে না যা অক্ষয়, এমন জ্ঞান দিতে পারবে না যা চিরন্তন শাশ্বত। অর্থাৎ আপেক্ষিক জ্ঞান দেবে এই বিদ্যা, অপরাবিদ্যা। আর আমাকে যে দুঃখের হাত থেকে রেহাই দেবে সেটাও সাময়িক, এবং যে শক্তি দান করবে সেটাও সীমিত। এই জন্য এই বিদ্যাকে নিকৃষ্ট বিদ্যা বা অপরাবিদ্যা বলে। যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য জানি আমরা খুব লাপালাপি করছি, এগুলো আসলে আধ্যাত্মিক দিক থেকে অন্তত দেখলে ফালতু, এগুলো দুঃখকর, এবং এ কেঁচে গন্ডুস, মরে গেলে সব শেষ হয়ে যাবে, আবার নতুন করে জন্ম হলে আবার শুরু করতে হবে। এরম বারবার হাজার হাজার লাখ লাখ বছর চলতে পারে। সেইটি হচ্ছে অপরাবিদ্যা। এখন ব্যাপার হচ্ছে যে দুরকম এই বিদ্যা যদি আমাদের দেশেতে বা কোনো দেশে কোনো জাতির মধ্যে চালু থাকে, তাহলে একদল লোক মুক্তির দিকে এগিয়ে যাবে, আর একদল লোক এই অর্থ আর কাম নিয়ে মারামারি কাটাকাটি করে জন্মের পর জন্ম কাটাবে। এটা তো ঠিক নয়, উচিত নয়। অর্থাৎ যারা অপরাবিদ্যা চর্চা করছে তারাও যাতে পরাবিদ্যার দিকে আসতে পারে, এর তো একটা ব্যবস্থা থাকা দরকার। এই জন্যেই মোক্ষানুকূল করে আমাদের অপরাবিদ্যাকে তৈরি করার চেষ্টা হয়েছিল। এটা ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য, যে যারা নিজেদের শরীর ভাবছে, যারা এক সত্তা না দেখে জগতে বহু সত্তা দেখছে, যারা জড়কে চৈতন্য ভাবছে, নিজের শরীরকে আত্মা বা আমি বলে মনে করছে, এইরকম যেটা দুদিনের সেটাকে চিরদিনের বলে মনে করছে, টাকা পয়সা রূপ যৌবন নাম যশ খ্যাতি সবই দুদিনের, এগুলোকে চিরদিনের মনে করছে। এই যে অজ্ঞানতা, এই অজ্ঞানতা অপরাবিদ্যা থেকেই হয়। ওই জন্যে অপরাবিদ্যাকে অনেকে অজ্ঞান বা অবিদ্যাও বলে, বা মায়া। কিন্তু এটা থেকে ওটাতে উত্তরণের পথ বিবেকানন্দ দেখাতে চেয়েছেন। এইখানেই ওনার অসাধারণত্ব। উনি চাইছেন এই বিদ্যাগুলোকেও এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে সেই বিদ্যাগুলো যাতে ধীরে ধীরে আমাদের পরাবিদ্যার দিকে ঠেলে দেয়। এই জন্যে চেয়েছেন মোক্ষানুকূল বা মোক্ষ লাভে সহায়ক হিসেবে আমাদের অর্থ, কাম এবং ধর্মকে খাড়া করতে হবে। সামাজিক রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যেন এমন কোনো ভুল করে না বসি যা আমাদের মোক্ষের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অর্থাৎ মোক্ষের অবিরোধী বা পরাবিদ্যার অবিরোধী রূপে
অপরাবিদ্যা তৈরি করতে হবে। যা এই জন্যে শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন যে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া, দুটোই মায়া, কিন্তু একটা বিদ্যা মায়া, অর্থাৎ যেটা ধীরে ধীরে মোক্ষের দিকে নিয়ে যাবে, আর একটা হচ্ছে অবিদ্যা মায়া, যেটা কিন্তু আমাদের আসুরিক ভাবাপন্ন করে দেবে, আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এইগুলো বেশি করে জাগিয়ে দেবে, এবং তার জন্যেই আমাদের বারবার এই জন্ম মৃত্যুর কষ্ট সহ্য করতে হবে, এবং জন্মে যত রকম কষ্ট, অর্থাৎ মোক্ষ লাভ করতে দেবে না, পরম আনন্দ, পরম সত্য লাভ করতে দেবে না। তা সেই জন্যে এখন আমাদের এমন কিছু কার্যক্রম নেওয়া দরকার যেগুলো পড়া এবং অপড়া দুটোকে সংযুক্ত করবে, সুন্দরভাবে সামঞ্জস্য বিধান করবে। এর জন্যে বলা যায় ব্রহ্মচর্য পালন, মনের একাগ্রতা সাধন, স্বকর্তব্য পালন এবং সত্য পালন বা সত্যনিষ্ঠা, এই চারটের ওপর উপনিষদ জোর দিয়েছে। শারীরিক মানসিক কষ্ট স্বীকার, ব্রহ্মচর্য এবং সত্য, এই তিনটে থাকলে আমরা কিন্তু এটা থেকে ওটাতে যেতে পারবো। ব্রহ্মচর্য পালন, অনেকে মনে করতে পারে ব্রহ্মচর্য পালন তো শুধু মোক্ষ লাভের জন্য বা ঈশ্বর দর্শনের জন্য দরকার, না, ভুল কথা। এত যে সমাজে অরাজকতা কেন? ব্রহ্মচর্য পালন না করে গৃহীরা গার্হস্থ্য জীবন যাপন করছে। ব্রহ্মচর্য পালন করলে প্রতিবন্ধীর সংখ্যা কমে যাবে, এত অসুখ বিসুখ শারীরিক মানসিক কমে যাবে, সমাজ একটা সুষ্ঠু ভালো সমাজ পাবে আর কি। এইটাকে আমাদের দেশে খুব জোর দিয়ে বলা হয়েছিল, এই জন্যে প্রত্যেককে ব্রহ্মচর্য পালন করতে হতো। ব্রহ্মচর্য পালন করে বেশিরভাগই তো গৃহীই হতো, বিবাহ করে তারা গার্হস্থ্য জীবন যাপন করত, কিন্তু সেখানে অনৈতিকতা থাকতো না, বা থাকলেও কম থাকতো। ব্রহ্মচর্য যারা পালন করবে তাদের ধৈর্য, একাগ্রতা এইগুলো বা সংযম এমন ভাবে গঠিত হবে তাদের জীবনে যে সমাজ একটা সুষ্ঠু সমাজ হয়ে উঠবে, রাষ্ট্র খুব সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে। এই ব্যাপারটাকে আমাদের তাই জোর দিতে হবে। ব্রহ্মচর্য পালনের জন্য বিবেকানন্দ বলেছেন, ব্রহ্মচর্য পালন না করলে ভারতের কিচ্ছু হবে না। অর্থাৎ আগেকার মতো করে হয়তো গুরুগৃহে গিয়ে ওইভাবে ব্রহ্মচর্য পালন সম্ভব হবে না, কিন্তু অন্যভাবে এই ব্রহ্মচর্য পালনের ওপর জোর দিতেই হবে। নইলে যে সমস্ত অপরাধ এই সমাজকে একেবারে শেষ করে দিচ্ছে, আমরা সব হাহুতাশ করছি, এবং যখন নিজেদের বাড়িতে এসে সেই আঁচ লাগছে তখন খুব ছটফট করছি, নইলে অন্যদের হচ্ছে হোক, এই চলতে পারে না। আর মনের একাগ্রতা সাধন, এই যে পাগলের সংখ্যা বেড়ে গেছে, একটুতেই মানুষ ডিভোর্স দিচ্ছে, একটুতেই সুইসাইড করছে, এগুলো মনের একাগ্রতা নেই। আমাদের একটা চিন্তা, ইচ্ছা, অনুভূতির মধ্যে ঐক্য বা সংহতি দরকার, নয়তো তো আমরা পাগল হয়ে যাব। সেই পাগলামি রোখার জন্যে মেডিটেশন বা মনের একাগ্রতা, এবং মনের একাগ্রতা ব্রহ্মচর্য ছাড়া ঠিক হবেও না, সেটার দরকার। আর কর্তব্য পালন মানুষ করে না, আজকের দিনে বেশিরভাগ মানুষ কর্তব্যভ্রষ্ট, যেটা আমাদের বর্ণাশ্রম প্রথায় কর্তব্য কিন্তু খুব অটুট ছিল। বর্ণাশ্রম প্রথার লোকে গালাগালি করে, কিন্তু একটা জিনিস তাদের মানতেই হবে, অধিকার সচেতন হয়ে মানুষ যে নিজের এবং পরিবারের, সমাজের, রাষ্ট্রের, জাতির বিপদ ডেকে আনছে, এরম বিপদ তারা ডেকে আনতো না। তারা হয়তো নিজেরা অনেক কষ্ট সহ্য করত, কর্তব্য পালন করতে গেলে প্রত্যেককেই কষ্ট করতে হয়, কিন্তু সেই কষ্টের দ্বারা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে কিন্তু পেশাগত প্রতিযোগিতা ছিল না, অর্থ বা কাম লাভের জন্যে মানুষের মধ্যে যে স্বার্থ, রেষারেষি, প্রতিযোগিতা, খুনোখুনি এইগুলো ছিল না, বা এগুলো এমন মাত্রায় ছিল যেটা নগণ্য ছিলই না বলতে গেলে। আর কি? সত্য পালন, সত্যনিষ্ঠা। কেউ কারুকে বিশ্বাস করে না, প্রত্যেকেই প্রত্যেককে অবিশ্বাস করছে, কারণ প্রত্যেকেই ধরে নিচ্ছে মিথ্যে কথা বলছে। বাবা মা ছেলে মেয়েকে বিশ্বাস করে না, ছেলে মেয়ে বাবা মাকে করে না, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীকে বিশ্বাস করে না, ব্যবসায়ীদের বিশ্বাস করে না খদ্দেররা, খদ্দেরদের বিশ্বাস করে না ব্যবসায়ীরা, রাজনৈতিক নেতা নেত্রীরা তারা সাধারণ মানুষকে বিশ্বাস করে না, সাধারণ মানুষও ওদের বিশ্বাস করছে না। এই যে অবিশ্বাস, মিথ্যার ওপর দাঁড় করানো হচ্ছে সত্য, এই সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে, এই অবস্থাটা চলতে পারে না।
সেই জন্যে পড়া অপড়া বিদ্যার সামঞ্জস্য আনার জন্য সত্য পালন দরকার। এখন অনেকে বলতে পারেন সত্য পালন কী করে সম্ভব? প্রথমে যারা শিক্ষা দেবেন তাদের সত্য পালন করা শিখতে হবে। আমাদের দেশে শিক্ষক যেসে হতে পারত না, শিক্ষক হতে গেলে তাকে অনেক উন্নত হতে হতো। শিক্ষা যেসে দিতে পারে না, এমনকি টাকার জন্য শিক্ষা নিলে তাকে বলা হতো যে সে জাতিচ্যুত হয়েছে। অর্থাৎ যেসব ব্রাহ্মণ টাকা নিয়ে পড়াতো তাদেরকে বলা হতো তারা আচার্য আর নেই, আচার্যের সম্মান থেকে তারা ভ্রষ্ট হয়েছে, চ্যুত হয়েছে। তা এখন সামান্য টাকার জন্যে টিচারগুলো শুধু ছুটে ছুটে মরছে। কর্তব্য পালন করা দূরের কথা, স্কুল টিচার, কলেজ টিচার, তারা স্কুল কলেজে যা হোক একটুখানি পড়িয়ে ছেড়ে দিচ্ছে, ওদিকে ওখান থেকে মাইনে পাচ্ছে, এসে এবার প্রাইভেট টিউশনে মন দিচ্ছে। এতে সমূহ ক্ষতি হচ্ছে। আগেকার দিনে আমরাই ছোটোবেলায় দেখেছি, আমাদের তো প্রাইভেট টিউশনের দরকারই হতো না, স্কুলের টিচাররাই এত পড়িয়ে দিতেন সুন্দরভাবে, রোজ স্কুলে গেলেই আর আলাদা প্রাইভেট টিউটরের প্রয়োজন হতো না। তা এই পুরোটাই মানে একটা অধঃপতন এটা এই যুগে ঘটেছে সত্য পালন না থেকে। যার জন্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সত্য কথা কলির তপস্যা, সত্যকে যে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। আর বিবেকানন্দ বলে গেছেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথে এই জগতে আবার সত্যযুগের সূচনা হয়েছে। তা সেইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের সত্য পালনের দিকে খুব নজর দিতে হবে। এবং সামূহিক কল্যাণ যদি আমরা চাই, শুধু ব্যক্তির নয়, সামূহিক কল্যাণের জন্যে অবশ্যই আমাদের সত্যনিষ্ঠা বা সত্য পালন, কথা দিয়ে কথা রাখা, প্রতিশ্রুতি পালন, এইগুলোর উপর জোর দিতে হবে। আর এইভাবে আমরা পড়াবিদ্যা, স্কুল, ইউনিভার্সিটি, কলেজগুলোর যে সিলেবাস যা ইচ্ছে হতে পারে, সিলেবাসের ওপর যে এইটা খুব নির্ভর করছে তা নয়, যে পড়াবে তার ওপর নির্ভর করছে, তার চরিত্রের ওপর। সে যদি চরিত্রবান হয় বা চরিত্রবতী হয় তাহলে ছাত্রছাত্রীদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে এবং এই পড়াবিদ্যা এবং অপরাবিদ্যার মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য, যেখানে অপরাবিদ্যা পড়াবিদ্যার অনুকূলে চলতে থাকবে এবং সামগ্রিকভাবে মানব জাতির কল্যাণ ঘটবে। ওম তৎসৎ।